কাটানোর কথা বলছে, আপনি প্রীতি বলছেন। আমাদের এক ছাত্রী সে একদিন বলছে এই টেনশন নিয়ে আলোচনা ছিল ক্লাসে, স্যার জানেন তো আমি না টেনশন করতে খুব ভালোবাসি। যে ভালো কথা, বছর 32-33 বয়স, একটু বাচ্চা মেয়ে আছে। আমি কীরকম বলেছে, টেনশনে অনেক মজা গল্প বললো। আর তুমি কীভাবে কখন করো? স্যার আমি ওই খেয়ে দিয়ে উঠে রোজ টেনশন করতে বসি। আচ্ছা বাহ, তো রুটিনের মধ্যে টেনশন আছে, খুব ভালো জিনিস বলে ওর অনেক মজার গল্প, সেসব আমি আর যাচ্ছি না। ওকে নিয়ে আমি একটা কবিতা লিখলাম কবে? 2014 সালে বর্ধমানের টাউন হলে আজ যেমন অনুষ্ঠান হচ্ছে এরকমই একটা করেছিলাম, আর নয় টেনশন, এই হেডিংয়ে। সেদিন এই কবিতাটা লিখলাম, টেনশন প্রীতি। টেনশন করতে আমি বড়ই ভালোবাসি, এ বিষয়ে দক্ষ সবে 8 থেকে 80। আসলে বাচ্চারাও টেনশন করতে, বাচ্চারা ফর্ম ফিল আপ করে 1, 2, 3-তে পড়ে, লিখে টেনশন, বাবা দাগ দাগ। টেনশন করে সবে দিনে আর রাতে, টেনশন আজকাল সয়ে গেছে ধাপে। টেনশন বিনা আর বেঁচে নেই সুখ, না হলে টেনশন মনে পাই দুঃখ। এই লাস্টটা কেন লিখলাম, ও একদিন এসে বলছে স্যার জানেন কালকে কী হয়েছে? আমি কী হয়েছে স্যার? আমি টেনশন করতে বসে না, কী নিয়ে টেনশন করবো স্যার, কিছু পাচ্ছি না, কী টেনশন হয়ে গেছে, কী টেনশন হয়ে গেছে। জি ভাবি খুব চিন্তার কথা বলছে। হ্যাঁ স্যার, তো যাই সেই জন্য টেনশন না হলে মনে পাই দুঃখ। আমি দেখলাম এটা তো ঠিক হলো না, নিজে তো টেনশনের পোক হয়ে গেল, আমি তো বিপরীত কথা বলবো। তখন টেনশন ভীতি, এই যে পাশাপাশি দুটো লিখলাম, টেনশন প্রীতি, টেনশন ভীতি। ভীতিতে কি আছে? টেনশন সাথী মোর আনে শত রোগ। এখানে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস সব প্রায় সমর্থক। টেনশন সাথী মোর আনে শত রোগ, বাড়ছে তাই জীবনেতে রোগ দুর্ভোগ। কেন টেনশন কেন যে ছাড়ে না মোরে, মাঝে মধ্যে ইচ্ছা হয় চেঁচাই খুব জোরে। তাই বলি বড় সবে টেনশন ভাগো, ঘুমিও না আর ওগো, মন তুমি জাগো। মনকে জাগান, আর ঘুম পাড়িয়ে রাখবেন না, খুব বিপদ হবে। মন নিয়ে এখানে কয়েকটা কবিতা আছে, খুব ভালো লাগবে, আমি পড়ে শোনাই। এটা একটা